অসাধারণ একটা ওয়েদারে পুরা সম্পূর্ণ রাত পার করলাম এবং অসাধারণ এনজয় ছিল। কারণ হচ্ছে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল এবং বাসে যে পরিমাণ আমরা আসার আগ মুহূর্তে যে পরিমাণ বৃষ্টি দেখছি যে সে কথা অসাধারণ ছিল। এবং আমি বলবো যে এরকম মুহূর্ত বছরে কয়বার আসে জানি না, কারণ এই পদ্মার পাশের যেই ঘাট সেই ঘাট হচ্ছে মাওয়া ঘাট যেটাকে বলা হয়, এটার যে অজানা রহস্য এবং আজও যেটা উন্মোচন হতে অনেকটা মানুষের সময় লাগে। এবং এখানকার যে ইতিহাস সেটা শুধুমাত্র যারা পদ্মার ওই পারের মানুষ কিংবা এই জায়গার মানুষ তারা জানে যে এখানকার যে পদ্মা সেতু হওয়ার যে মর্মগুলো তারা হয়তো বলতে পারবে খুব সুন্দরভাবে। এবং এইখানের সবচেয়ে বিশ্লেষণ করলে একটা জিনিস দেখা যায় যে এই শান্ত মাওয়াঘাট কত মানুষের হচ্ছে ইন্টারভিউ দেরি হয়ে চাকরি না হওয়ার কারণ আছে, অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকার হচ্ছে গল্প আছে, এবং পরের দিন পরীক্ষা, তারপরের দিন হচ্ছে রাতে সারা রাত জেগে পরের দিন পরীক্ষায় হলে বসার গল্পও এখানে আছে। সুতরাং এই শান্ত নীরব পরিবেশটা আসলে কতটা শান্ত সেটা আসলে ওই যে বলে না শান্ত জিনিসে ভয়ঙ্কর বেশি, এরকম একটা বিষয়। তো আমরা যদি এই পাশটার দিকে দেখাই তাহলে এই পাশটার ভিউটা দেখবো একদম কালো হয়ে গিয়েছে। জাস্ট একটা বিষয় হচ্ছে যে এই সুন্দর সকালটার জন্য সারাটা রাত জেগে থাকা, কারণ ঠিক ভোরের পর্ব মুহূর্তেই হচ্ছে এই ওয়েদারটা পাওয়া যায়। এবং এই জায়গার শান্ত যে পরিবেশ সেটা বলছিলাম পূর্বেই, এই অজানা গল্পে মানুষগুলো জানে যে কি পরিমাণ এই শান্ত সমুদ্র কত মানুষের হচ্ছে অজানা গল্প। যদি বলা হয় লম্বা অনেক ভিডিও হয়ে যাবে, একদিন হয়তো ঠিক এই পারে এসে চুপচাপ নিরিবিলি বসে আপনাদেরকে এই ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করব। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আরও ভালোবাসা, এবং যারা করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার। নেক্সট ব্লগ হতে চলেছে খুবই এক্সাইটেড, এবং সেই এক্সাইটেড ভিডিওতে আপনারা থাকবেন সাথে। তো যারা যারা দেখলেন তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই।